শকুন যতই অভিশাপ দিক না কেন, সেই অভিশাপে গরু কখনোই মরে না। শেষ পর্যন্ত জয় হয় নীতিবানের, জয় হয় সত্যের, অসতের পরাজয় হবেই জীবন যুদ্ধে। রমিতা মন্দিরে পুজো দিতে গেছে, ফিরে আসছে, আর রাঙাও ফিরে আসছে। নতুন করে অভিষেক হবে রাঙামতি তীরন্দাজের। তারপর দেখবো বৃন্দা বসু কি করতে পারে। রাঙা নেই বলে আমাদের সবার মাথার উপরেও নাচছিল। বাড়ির প্রত্যেকটা লোককে চাকর বাকর বানিয়ে মজা নিচ্ছে। এইবার দেখবো বৃন্দা বসু কি করে। রাঙা সসম্মানে ফিরে এলে সে ঘুরে পালি। সব কটা শায়েস্তা হবে এবার। আসছে, সে ফিরে আসছে। এই বাড়ির প্রাণ, এই বাড়ির গৌরব, আমাদের প্রাণের বৌমা, আমাদের গর্বের রাঙা ফিরে আসছে রে। আক্কু আর চোখের জল ফেলিস না। শোন, আরে রাঙা তোর স্ত্রী ফিরে আসছে। আমি তো জানি এক লহমায় অবলীলায় ও তোর জন্য প্রাণ দিয়ে দিতে পারে। চল, রাঙা যখন ফিরে আসবে ওর হাত দুটো ধরে বলবি, রাঙা আমার ভুল হয়ে গেছে, আমি ভুল বুঝেছি তোমায়, ক্ষমা করে দাও আমার। দেখিস ও তোকে ক্ষমা করে দেবে। আরে ও এত বড় মনের মেয়ে যে ও অভিমান করে বসে থাকতেই পারবে না। দেখে নিস। ক্ষমা করবে না বাবা, রাঙামতি এবার আর আমাকে ক্ষমা করবে না। আর কেনই বা ক্ষমা করবে বলো তো? আমি তো অন্যায় করেছি, চরম অন্যায় করেছি। এই ক্রাইসিসের সময় যখন ওর পাশে আমার দাঁড়ানো উচিত ছিল, ওর পাশে থাকা উচিত ছিল, আমি পাশে দাঁড়ালামই না। সত্যি তো অন্যায় করেছি। আমাকে রাঙামতি এবার আর ক্ষমা করবে না বাবা। মানুষ মাত্রই ভুল হয়। দেখিস তুই, ও তোকে ক্ষমা করে দেবে। ওকে তো আমি চিনি, সব ঠিক হয়ে যাবে। এই যে দই মক্কেল, কি ব্যাপার? হ্যাঁ, তোমাদের ওই ফ্রেন্ড ফিলোজফার গাইড বৃন্দা বসু কোথায় সে? হ্যাঁ, ঘরে দরজা বন্ধ করে লুকিয়ে আছে নাকি? কোথায়? ডাকো বৃন্দা বসুকে, বলো যে রাঙা আসছে। এই সমস্ত চক্রান্তের পেছনে কে? উৎপলকে রাঙার পেছনে কাজে লাগিয়ে কে ভাসিয়েছে? সব কিছুর পেছনে কে? সব বেরিয়ে আসবে এবার। জালিয়াতি করে আবার বাড়িটাকে নিয়ে নেওয়া। হ্যাঁ, আমার ছেলেটার অসহায়তার সুযোগ নিয়ে একটা মিথ্যে এগ্রিমেন্ট লিখিয়ে সমস্ত জীবনটা বরবাদ করে দেওয়া। এই সমস্ত অন্যায় ধূলিসাৎ হয়ে যাবে একবার রাঙামতি ফিরে আসুক। দেখিস তোরা, রাঙা আবার ফিরে আসছে। এই যে মক্কেলরা, যাও গিয়ে বৃন্দা বসুকে বলে দাও যে সে আর বাঁচবে না। তোরাও বাঁচবি না। আসছে, সে ফিরে আসছে।
পুরো তদন্ত শেষ করার পর আপনাদের সাথে আবার দেখা হবে। আপাতত আমাদের প্রেস মিট এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ। এক মিনিট। এই প্রেস মিট এখনো শেষ হয়নি। এই জঘন্য ষড়যন্ত্রের ফলে আর্চারি একাডেমির পক্ষ থেকে রাঙামতি বসুর সমস্ত খেতাব ফিরিয়ে নেওয়া হয়েছে। একজন ন্যাশনাল চ্যাম্পিয়ন আর্চার, যাকে নিয়ে আমাদের প্রচুর স্বপ্ন যে ফিউচারে ও আরো অনেক খেতাব জিতবে, তাকে একটা মিথ্যে অভিযোগের কারণে আর্চারি জগৎ থেকে চিরতরের মতো ব্যান করা হয়েছিল। স্যার, তার জন্য তীরন্দাজি একাডেমি ক্ষমা প্রার্থী। একাডেমির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাঙামতির সব খেতাব, সব সার্টিফিকেট আবার ফিরিয়ে দেওয়া হবে। আর সেই কারণেই রাঙামতি বসু এখনো ন্যাশনাল চ্যাম্পিয়ন। রাঙামতি নামটি তাহার লাজে রাঙালো, পাগলা ছোড়া বনের মেয়ে মনেতে নিভ, তার শক্তি ধনুকতে সে যে লক্ষ্যে ভীষণ স্থির, সেই মেয়েটির কপাল জুড়ে সিঁদুরে লাল মেঘ। লক্ষ্মী যেমন চঞ্চলা সেও দামাল গতিবে। রাঙামতি বসু, আপনি এখন তাহলে নিশ্চয়ই বাড়িতে ফিরবেন। গোটা দুনিয়া জেনে গেছে এখন যে আপনি নির্দোষ, কিন্তু আপনার বাড়ির লোক ও আপনার স্বামী আপনাকে ভুল বুঝেছিলেন। এবার কি তাহলে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যাবে? আপনি কি আপনার বাড়ির লোক ও স্বামীকে ক্ষমা করে দেবেন? আপনার সঙ্গে কি আপনার স্বামীর সম্পর্ক আবার আগের মতন স্বাভাবিক হয়ে যাবে? আপনি তো এতদিন নিজের কোচ সংগ্রাম সেনের সঙ্গে কাটিয়েছেন। উনি তো আপনার পাশে থেকে আপনাকে সাহায্য করেছে আপনাকে নির্দোষ প্রমাণ করার লড়াইতে। আপনার সঙ্গে কি সংগ্রাম সেনের কোনো সম্পর্ক তৈরি হয়েছে? আপনি কি তাহলে এখন নিজের স্বামীকে ছেড়ে সংগ্রাম সেনের সঙ্গে নতুন করে জীবন শুরু করতে চাইছেন? আগেও তোমার পাশে ছিলাম, এখনো তোমার পাশে আছি, আর সামনেও তোমার পাশে থাকবো। রাঙামতি ওর দাদার সাথে আরো একজন আছে, রাঙামতির কোচ সংগ্রাম সেন।